শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকের দিনটা ছিল জামাই ষষ্ঠীর পরের দিন। আহা, জামাই ষষ্ঠীর দিন সবাই এত কিছু খেয়েছে, পরের দিন নিশ্চয়ই হালকা পাতলা খাওয়া হবে, তাই না? ভেবেছিলাম তো তাই। কিন্তু দেখো না, শাশুড়ি মা সকাল সকাল কী রান্না করছে! ইলিশ মাছ! ওরে বাবা, সর্ষা পোস্ত দিয়ে ইলিশ মাছ করছে মা। আর কি, এই যে আমটা খাচ্ছি, এটা কিন্তু প্রসাদের আম। আগের দিন যে দিয়েছিল তখন তো আর খাওয়া হয়নি, তাই পরের দিন খাচ্ছিলাম। আর এইদিকে দেখো, এরা কি শুরু করেছে, কি যে বলছিল আমাকে প্যাক প্যাক করে। আর এই যে আরেকজন সারাক্ষণ আসলে পরে খালি মোবাইল, আর আরেকজনের হাতে রিমোট, এটাই হচ্ছে ওদের কাজ। আর একজনকে দেখেছো কি করছে? ছোটোবেলায় না আমারও খুব একটা অভ্যাস ছিল সাইকেলের কলিং বেল বাজানো। আর কি বলবো, আমার মেয়েও শিখেছে তাই। ওর পীড়া বাড়ি যাচ্ছে, তাই মেয়ে ওদেরকে আগিয়ে দিতে যাচ্ছে, একটা বড় জুতো পরে চলছে। আমিও গেছিলাম, ওই সামনেই টোটো পেয়ে গেছিলো, বেশি দূর যেতে হয়নি, একদম আমাদের বাড়ির সামনেই কিন্তু টোটোগুলো দাঁড়িয়ে থাকে, তাই এখান থেকেই টোটোতে উঠে গিয়েছিল। তারপর এসে দেখি মা আম কাটছে। এখন কিন্তু প্রায় দুপুরের মতন হয়ে গেছে, 2-2:30টার মতন বাজে। এদিকে মা করবে বলে আম মাখা, আমার কিন্তু বেশ ভালো লাগে। তারপর সন্ধ্যার সময় খেয়ে নিয়েছি দুধ চা। আমার তো জানোই দুধ চা কত প্রিয়, খুবই ভালো লাগে। কফির থেকেও আমার দুধ চাটা বেশি ভালো লাগে। তারপর গরম গরম চা আর বিস্কুট দিয়ে সন্ধ্যার টিফিনটা শেষ করলাম। আর এইদিকে শুনছিলাম আমার মেয়ের গল্প, ঘুম থেকে উঠে কত যে গল্প করে, ওটাই তিনজনে মিলে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। দেখো না, আমার মেয়েও টুকুর টুকুর করে না, ওরা তো চায়ের নেশা, কী আর বলবো। দিতে চাই না, কিন্তু তবুও এত জেদ করে, সেজন্য করি কি, ওর জন্য আগে লাল চা বানিয়ে নিই, তারপর আমাদের জন্য দুধ চা বানাই, এই করি আর কি। তবে বেশিরভাগ সময় আমি ওকে চা দিই না। তোমরা তো দেখেছো, ছাতুর ওটা বানিয়ে দিই, নয়তো জলমুড়ি দিই, নয়তো কমপ্লেন দিই, যে কোনো একটা কিছু আর কি দিই, এই হচ্ছে। তারপর আবার রাত্রেবেলায় গিয়েছিলাম একটু বাজারের দিকে, ডাক্তার দেখাতে যাব বলে। এটা কিন্তু সেটা নয়, এটা সন্ধ্যার সময় বেরিয়েছিলাম। তারপর দেখি মা এখানে রুটি বানাচ্ছে, রাতের ভাত টাত সবই ছিল, তো এখানে সেজন্য অল্প কিছু রুটি বানাচ্ছিল। ওই যে তখন যে রাস্তাটা দেখালাম, ওটা সন্ধ্যার সময় আমি একটু বেরিয়েছিলাম, যে এমনি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করার সময়। ঝড়ের পর থেকে কিন্তু আমাদের এখানে এখনও রাস্তায় কারেন্টগুলো আসেনি, তো সেদিন দেখলাম যে কারেন্টটা দিয়েছে আর কি, রাস্তায় আলো জ্বলছে। ওই তো তারপরে সন্ধ্যার পরে বেরিয়েছিলাম আর কি বরের সাথে একটু বাজারে, ডাক্তার দেখাবো বলে। হোমিওপ্যাথিক ডাক্তার কাছে যাওয়ার কথা ছিল, ওষুধ যেহেতু শেষ হয়ে গেছে। তারপর গিয়ে দেখি ডাক্তার নেই, ডাক্তার 20 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, মানে 21 তারিখ থেকে আবার ডাক্তার আসবে। তারপর বাড়িতে এসে দেখি একই কাণ্ড, আমার মেয়ে দেখি কাঁঠাল খাচ্ছে। ওর এত কাঁঠাল প্রিয়, কি আর বলবো, ওই দেখো দাদার সাথে বসে কাঁঠাল খাচ্ছে। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার।